আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। দেখেন এরপর থেকে আলোচনা কানা মাজুরন, এরপর থেকে যে কিতাবুল ইকরার ওয়াইন উকরিহা, যদি কাউকে বাধ্য করা হয় আলা আলা ইতলাফি মালি মুসলিমিন বে আমরিন, কীভাবে কিসের উপর বাধ্য করা হচ্ছে? ইতলাফি মালি মুসলিমিন, কোনো মুসলমানের মাল ধ্বংস করা। এমনি মুসলমানের মাল ধ্বংস করা হারাম না? মুসলমানের নফস, মুসলমানের মাল, এগুলো ধ্বংস করা কি হারাম মানুষের উপর, আর জন্য এগুলো করতে পারবে না। তো এই হারাম কাজের উপর কাউকে কী করা হচ্ছে? ফোর্স করা হচ্ছে, মানে তুমি অমুকের এই মালটা ধ্বংস করো। আচ্ছা, বি আমরিন, এমন আদেশের মাধ্যমে, এমন আদেশ দিয়েছে তার উপর ইয়াখাফু মিনহু আলা নফসিহি, যে আদেশের কারণে সে নিজের নফসের উপর কি পাচ্ছে? ভয় পাচ্ছে। মানে ও যদি, তুমি যদি ওর মালটা নষ্ট না করো তোমাকে আমি কতল করে ফেলবো, এভাবে বলছে। অথবা আলা আও আলা উদবিন মিন আদাইহি, আউদবিন নয়, আইনের উপর কি দিয়ে? হেস দিয়ে। আলা উদবিন মিন আদাইহি, অথবা তার কোনো অঙ্গহানি করার ভয় আছে বা অঙ্গহানি করার ভয় লাগিয়েছে, এমন কোনো কিছু দ্বারা যদি মুসলমানদের মাল কী করতে বলে? তরফ করতে বলে। ওয়াসিআহু আইয়া ফালা যালিকা, তার জন্য সুযোগ আছে, সে এটা করতে পারবে। কারণ মুসলমানকে তো মেরে ফেলতেছে না, বরং মুসলমানের একটা মাল কি করতেছে? ধ্বংস করতেছে। তো তার জন্য ওই অবস্থা কী আছে? সুযোগ আছে। কারণ সে যদি মাল ধ্বংস না করে তার জান যাবে। জানে কখনো বিনিময় কি মাল হয়? হাজারো মাল যাবে, জানের কি হবে না? বিনিময় হবে না। এই জন্য বলতেছে সে জানের বইয়ে তার জন্য সুযোগ আছে, সে ওই কাজটা করতে পারবে। তবে ওয়ালি সাহিবিল মালে আইয়ুদাম মিনাল মুকরি, তবে সাহেব মাল যে আছে সে চাইলে মুকরিকে, কাকে? যিনি বাধ্য করছিলেন তাকে চাইলে জরিমানা দিতে পারে, জরিমানা, তার থেকে জরিমানা নিতে পারে। যিনি বাধ্য করছিলেন কার থেকে নেবে না? মুকরা হাত থেকে নেবে না, মুকরা তো বাধ্য হয়ে গেছিল। যিনি মুকরে, যিনি ফোর্স করছিলেন তার থেকে চাইলে কিনতে পারবেন, জরিমানা নিতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসেন ওয়াইন উকরিহা বিকাতলিন, যদি কেউ কোনো কতলের ব্যাপারে একরা করে, মানে অমুককে মেরে ফেলো, তো এমন একরা করছে, বলা হচ্ছে আলা কতলি গয়রিহি লাম ইয়াসাহু, তো মানে বলছে অমুককে যদি না মারো তোমাকে আমি মেরে ফেলবো, অমুককে না মারো তোমার হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো। কথাটা বুঝে গেছে? তো এখন অমুককে মেরে ফেলতে বলছে, তো উটটাও যান, আপনারটাও কি যান, তাহলে এখানে তো মুসাওয়াত হয়ে গেছে। আগেরটা ছিল মাল, তাহলে এখানে শরীয়ত আপনাকে সুযোগ দিবে কিনা আরেকজনকে মেরে ফেলার জন্য? তো বলা হচ্ছে কি লাম ইয়াসাহু আন ইউকাদ্দিমা আলাইহি, তার জন্য এটা সুযোগ থাকবে না যে সে তার উপর মুকাদ্দম হবে। তার উপর মুকাদ্দিম হবে মানে তাকে ধরে মেরে ফেলবে, মানে ওই আদেশের সামনে, ওই আদেশের সামনে যাবে, অর্থাৎ অমুক ব্যক্তিকে মেরে ফেলবে। এটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। তুমি নিজের নফস বাঁচানোর জন্য আরেকজন নফসকে কীভাবে মেরে ফেলবা? শরীয়ত এটাই কি দেয় না? জায়েজ দেয় না, মানে এটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, বলছে ওয়াস বিরু, বরং সে কী করবে রে? সবর করবে। হাত্তা ইউকতালা, এমনকি তাকে কি করা ফেলা হয়েছে, মানে সে আরেকজনকে মারতেছে না, এমনকি তাকে করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এরকম যদি হয় ফাইন কথা। তো মেরে ফেলা হয়েছে মানে যদি আরেকজন মুসলমানকে না মারতে পারে, ওই মুসলমান সে নিজে মরে, তাহলে সে শহীদের দরওয়াজা পাবে। কিসের দরওয়াজা পাবে? শহীদের দরওয়াজা, যে আরেকজন মুসলমানকে মারে নাই। ঠিক আছে? এখন বলা হচ্ছে ফাইন কতলাহু, সে যদি তাকে মেরে ফেলে, মানে নিজের জানের বই আরেকজনকে মেরে ফেলছে, কানা আথিমান, সে কবিরা গুনাহগার হবে। সে কি হবে? কবিরা গুনাহগার হবে। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, তার মানে আরেকজন মুসলমানকে মারা কি নাই? জায়েজ নাই। আচ্ছা, ওয়াল কিসাসু, তো এখন কেসাস কার উপর লাজম হবে? পরবর্তী যখন ধরা পড়েছে ইসলামিক কান্ট্রি, কেসাস তো লাজম হবে। কেসাস কার উপর লাজম হবে? যে মারছে তার উপর, নাকি যে বাধ্য করছে তার উপর? তো বলা হচ্ছে ওয়াল কিসাসু আলাল্লাযী আকরাহাহু, কেসাস দিতে হবে যে তাকে কি করেছে? বাধ্য করে। কারণ কেসাস হবে কতটা আমাদের মধ্যে, উঠতে ইচ্ছাই ছিল না, ওকে তো ফোর্স করা হয়েছে, তাহলে উঠ থেকে আপনি কি নিতে পারবেন না। কিন্তু যে আপনাকে বাধ্য করছে সে যদি হচ্ছে কতটা আমাদের শর্তগুলো পূরণ করে, যেগুলোর জন্য কেসাস ওয়াজিব হয়, দিয়ে মরণাস্ত্র দিয়ে মারা, ঠিক আছে, এটা ইচ্ছে করে মারা, নিজের মধ্যে মনের মধ্যে সংকল্প থাকা, এইগুলা ওয়াল কিসাস আলাল্লাযী আকরাহাহু ইন কানাল কতল আমাদান, কতল যদি কতলে আমত হয়, তখন যে বাধ্য করছে তার থেকে কি নেওয়া হবে? কেসাস গ্রহণ করা হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, যিনি মেরেছেন তিনি গুনাহগার হবেন, তবে তার থেকে কি নাই? কেসাস নাই। না কোনো কেসাস দিতে হবে, না কোনো দিয়ে দিতে হবে, কোনো কিছু আবশ্যক না তার উপর। এরপর দেখেন ওয়াইন উকরিহা আলা তলাকি ইমরাতিহি, যদি ওয়াইন উকরিহা, যদি বাধ্য করা হয় আলা তলাকি ইমরাতিহি, তার স্ত্রীকে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য, মানে বাধ্য করছে তুমি তোমার স্ত্রী তালাক দিয়ে দাও,
আচ্ছা বাধ্য করুক যেভাবে করুক না কেন, আমরা তো আগেই বলছিলাম এই তালাক দিলে হয়ে যাবে, এটা কিন্তু পড়া যাবে যেভাবে হোক না কেন। আপনি গুমে এই গুম বলতেছি, আপনি বুঝে বলেন না বুঝে বলেন, আপনি বাধ্য হয়ে বলেন, যেভাবে বলেন না কেন, একরা করে নেওয়া হোক, ওই যে বললাম গুলি ধরে তালাক নেওয়া, ঠিক আছে, স্বেচ্ছায় তালাক এই স্বেচ্ছায় দেন, যেভাবে দেন না কেন তালাকটা বারহাল পড়ে যাবে। এরকম করে তালাক দিছে। আও এটকি আবদিহি, ওই গোলামের ক্ষেত্রে এরকম, গোলাম আসাদের ক্ষেত্রে সরি শব্দ পুরুন বললেই কি হয়ে যাবে স্বাধীন, আপনি যেভাবে কি বলেন না কেন। তো এখন এই গোলামকে আজাদ করার জন্য বাধ্য করেছে, অনুরূপভাবে কেউ কাউকে বিয়ে করার জন্য বাধ্য করেছে, মহিদিনে গুলি ধরছে, বলো মেয়েকে বিয়ে করো, মহিদিনটাকে বিয়ে করতে যাচ্ছে না, জোর করে ওকে কী করা, কী বলাইছে, কবুল বলাইছে। আমার তারা বুঝতেছেন? তো বিয়েটাও এরকম, আপনি যদি কবুল বলেন, আপনি মস্কারি করে বলেন, বাধ্য হয়ে বলেন, যেভাবে বলেন না কেন বিয়েটা হারহাল হয়ে যাবে, ঠিক আছে। সাক্ষীর উপস্থিতিতে তারপর মনে করেন কি ওরা কেন কি বলছে, কবুল বলছে, সে ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক, সর্বাবস্থা কি হয়ে যাবে, বিয়েটা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। অনেক মেয়ে আছে তাদেরকে বাধ্য করে বিয়ে দেয় না, ওরা বলে আমি বাধ্য, আমাকে বাধ্য করা হয়েছে, তা বাধ্য করলে তুমি তো কবুল বলে ফেলছো, বলার পরে এটাকে আর কি নাই, উইথড্র করার কোনো সুযোগ নাই, এটা কি হয়ে যাবে। তা আপনি সিনেমা করার জন্য বলে আমি অভিনয় করার জন্য বিয়ে করছি, এখানে বিয়ে হয়ে বসে থাকছে, বিষয়টা বুঝতে পারতেছেন। এরপর দেখেন ফাফালা, হ্যাঁ সহজ না তো, ওই মজলিসের গুরুত্ব দেখেনি, যে মজলিসে বসছেন, মজলিসের মধ্যে আপনি কি করতেছেন, ইজাব কবুল দুইটা করেছেন, দাগ তো সম্পন্ন হয়ে গেছে না, এটাই আর কি, বেটা দিয়ে ইজাব কবুলের নাম। বিয়েটা সহজ না করতে করিং করতো না, বিয়ে তো 2 মিনিটের কাজ, এই 2 মিনিটের কাজের জন্য পুরো 2 দিন মানুষটা পাগল পাগল করে ফেলবে, কতগুলো মানুষ রাগ করবে, কতগুলো এমন করবে তেমন করবে, কাজ হচ্ছে কয় মিনিটের, ওই মসজিদে গিয়ে শুধু ইজাব কবুল করছে, সেটা হচ্ছে বিয়ে, আর বাকি সবগুলো কোনো কি না বিয়ে না, বিয়ের কোনো অনুষঙ্গ না, এগুলা মানুষ এগুলো বানাইছে, ধরেন জি আল্লাহ এগুলোকে সহজ করে দিন, ইজাব এবং কি কবুল ব্যাস আগ্ধ হওয়া, এটা হচ্ছে মূল যথেষ্ট, এখানে মোহরও উল্লেখ করতে হয় না, তারপরে কি বিয়ে শেষ। আচ্ছা হ্যাঁ, সাক্ষী করতে এমন আছে, এখানে মানুষ আছে না, ওরা শুনছে তো, ধরো ফাআলা ফাআলা, এরপর সে করেছে, ওয়াকা মা উকরিহা আলাইহি, এই যেটা সে যার উপর তাকে বাধ্য করা হয়েছে সেটা কি হয়ে যাবে, ওয়াকে তালাক দিলে তালাক হয়ে যাবে, বিয়ে করলে বিয়ে হয়ে যাবে, তারপর কি বলেন না, গোলাম আজাদ করলে গোলাম আজাদ হয়ে যাবে, যদিও তাকে বাধ্য করা হয়। তো এখন গোলাম আজাদ, আমাকে ইচ্ছে করে আমার গোলাম একটা আজাদ করে দিয়েছে, তো আমার একটা মাল ধ্বংস করছে না, আওয়াজ করে না, আমার একটা মাল ধ্বংস করছে না। তো এখন ওয়ার জিউ আলাল্লাযী আকরাহাহু বিকিমাতিল আবদি, যে তাকে বাধ্য করেছে পরবর্তী যে সুযোগ পাই, যে তাকে ফোর্স করছিল তার থেকে গোলামের মূল্য নিয়ে, বউয়ের আবার কোনো মূল্য আছে, ওই জন্য বউয়ের কথা বলা নেই। তালাক দিয়ে দিচ্ছেন, কেমন করবেন, 1 তালাক দিয়ে তো বাঁচি গেছেন, বাকি 2 তালাকের মধ্যে আপনি রোজা 3 তালাক দিচ্ছেন, কোনো কিছু করার নাই, কেন আর এখন আপনি মুখ রেখে ওকে বাধ্য করতে পারবেন, তুমি দেবে তোমার বউকে তালাক দাও, এরকম বলতে পারবেন না, এটা বলার সুযোগ নাই, ঠিক আছে। ওই ব্যক্তি গুনাহগার হবে, আপনার থেকে আপনার স্ত্রীকে কী করে দিয়েছে, কিছু বলতেছে না, পৃথক করে দিয়েছে, এই ব্যক্তি হবে গুনাহগার হবে, কিন্তু তার থেকে তো কোনো জরিমানা নিতে পারবেন না, বলে তুমি আমার স্ত্রীকে আমার দিয়ে তোমাকে এবার আমাকে জরিমানা দাও, বিয়ে পাবো তখন অনেক খরচ হয়ে গেছিল, বিয়ের সাথে কোনো খরচের সম্পর্ক আছে, কিছু বলতেছে না, বিয়ের সাথে তো কিছু সম্পর্ক নাই, খরচের সম্পর্ক নাই, বিষয়টা বুঝতেছেন। আচ্ছা কি না, মোহর যখন তালাক দিয়ে দিছে, মোহর ওয়াজিব হচ্ছে, তার অধিকার নেয় না, সামনে বলবে এটা কবলা দুহুল বাদা দুহুল এগুলো কথা বলবে, হ্যাঁ না, এটার জন্য গুণাগার হবে আর কি, ও যে ওর সবগুলো মহলের জন্য নষ্ট করে দিয়েছে, এই জন্য কি হবে, গুণা বেচারা বউ বাচ্চারা অনেক কষ্ট একটা পাইছে, এটা আবার ইয়া করে দিয়েছে, এখন আর প্রথম তো সিঙ্গেল ছিল বাচ্চা না, এখন বিয়ে করার পরে কি সে আর মেয়ে পাবে, তো অনেক মুসিবতের মধ্যে পড়ে যাবে, তো এগুলোর জন্য কোনো কিছু করার নাই, এগুলো কি হবে, ওই ব্যক্তি গুণাগার হবে, ঠিক আছে। আচ্ছা এখন কথা বলতেছে যে স্ত্রীর ক্ষেত্রে কেমন করবে, হ্যাঁ তালাক দিয়ে দিয়ে তো মহারা দেওয়া আবশ্যক হয়, তো তুমি দেওয়া না থাকলে তুমি বিয়ে করছো কি জন্য, তোমার উপর তো শুরুতে ওয়াজিব ছিল, এই তোমার উপর কি ছিল, বিয়ে ওয়াজিব ছিল, কথাটা বুঝে গেছে। সবগুলো এরকম আর কি, মনে করেন আপনি একজন বিক্রেতার সাথে আপনি কন্ট্যাক্ট করছেন 1 বছরের জন্য, তো 1 বছর আগে যে কোনোভাবে মূল্য ওটা দাবি করতেছে আপনার থেকে, বা কোনো শর্ত দেয়নি, বলে দিবেন আর কি, ঠিক আছে 1 বছর 1.5 বছর দিবেন আর কি, তো হঠাৎ করে দাবি করছে, তা আপনাকে তো দিয়ে দিতে হবে না, এটা এরকম আর কি। স্ত্রীর জন্য সুযোগ কত কমে, তখন স্ত্রী সুযোগ দেয়,
তো আপনার কাছে মনে করতে হবে, মনে করেন এর আগে মনে কিস্তি দাবি করছে তখন কেমন করতেন আপনি? বারহাল টাকাটা তো কি রাখতে হবে, রেডি রাখতে হবে। আপনি রেডি করতে না পারলে আপনাকে বিয়ে করতে বলছে কি? ধরো এরপর দেখেন, এখন আমি তো গোলামের মূল্যটা ফেরত নিব, তো স্ত্রীর ক্ষেত্রে কেমন করব? তো বলতেছি কি ওয়ার জিউ তার দিকে ফিরে যাবে। তার দিকে ফিরে যাবে কেন? ওই টাকাটা নেওয়ার জন্য আর কি। কতটুকু? বিনিসপি মহরিল মারআতি, মহিলাদের মহিলা কি মহর? নিসবে মহর ইন কানা কবলা দুহুল, যদি দুহুলের পূর্ব হয়। আচ্ছা, সে বিয়ে করছে, এখনও দুহুলও করতে পারে নাই, খোলওয়াতে সই হয় নাই, ওকে জোর করে কি নিয়ে নিছে, ওর আগের প্রেমিক এসে ওর থেকে জোর করে কি নিয়ে নিছে, তালাক নিয়ে নিছে ধরে। কিছু বুঝতেছে না মনে হয়? ওকে গুলি ধরে কি নিয়ে নিছে, তালাক নিয়ে নিছে। এখন তালাক নিয়ে তার উপর নিসবে মোহর না, এটা যদি মহর মুসম্মা থাকে আর কি, মহরের মুসম্মা থাকলে অতি করার আগে কি নিসবে মোহর। এই নিসবে মোহরটা কে দিবে? এখন যে জোর করছিল সে, যে জোর করছে তাতে কি নেবে? জরিমানা নিবে। কেন নিবে? সে তো অধি করে নাই। এখন যেটা মূল্য বাজবে এটা বিয়ের কারণে, তো বিয়েটা ভেঙে দিচ্ছে, তাহলে দিবে কার কারণে ভাঙছে? মুকরির কারণে। এখন মুকরে দিবে ওইটা। আর যে মহরটা মুসম্মা না থাকে তাহলে অতির আগে ঘিরে শুধু কেসোয়া কিছু উপহার, ওই উপহারটা দিবে মুকরে থেকে নিয়ে নিবে জরিমানাটা। বিষয়টা বুঝতেছেন? আর যদি অতি করে ফেলে তখন তার মুকরি থেকে নিতে পারবে না, কারণ এই মহরটা ওই মুকরির কারণে ওয়াজিব হয় নাই, তোমার অতির কারণে ওয়াজিব হয়েছে। বিষয়টা বুঝা গেছে? হয়তো তোমার একটা মানফাত নষ্ট করছে, যেটা পরে দেওয়ার দরকার সেটা আগে নিয়ে নিচ্ছে, এই জন্য ওই মিয়া গুণাগার হচ্ছে। তো বিষয়টা বুঝেন নাই? তবে আপনার কোনো কিছু করার সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন, আচ্ছা ওয়াইন উকরিহা আলা জিনা, অনুপাবে যদি, তো এখন জবরদস্তি যদি বিয়ে দেয়, জবরদস্তি বিয়ে করাই দে, মনে করো মহিউদ্দিনকে একজন গুলি ধরে বলে মেয়েটাকে বিয়ে করো, তুই বিয়ে হাতে করে ফেলছে, এখন মোহর ধরে ডালাই ফেলছে এখানে ওর উপর। বিষয়টা বুঝেন নাই? মনে করো মেয়েটার মোহরের মুসল হচ্ছে 2 লক্ষ টাকা, ওকে জোর করছে, মানে একটা ফালতু মেয়ে আর কি, 2 লক্ষ টাকা বা মোহরের মিছিল বা 1 লক্ষ টাকা, এখন ওকে ধরা যায় 10 লক্ষ টাকা, যেন তালাক দিয়ে না পারে। বিষয়টা বুঝেন না মনে হয়? তো এখন জোর জবরদস্তি যদি করা হয়, মোহরের মিছিল থেকে যদি যেটা ধরা হবে সেটা হবে বাতিল, এটা হবে না। বারহাল মোহরের মিছিলই কি হবে? ওয়াজিব হবে। আর কম হলে মোহরের মিছিল থেকে সেটাই ওয়াজিব হবে। মানে যদি একরা করে মোহরের মিছিল বললে মোহরের মিছিলটা ওয়াজিব হবে, মোহরের মিছিল কম বললে এটা ওয়াজিব হবে। তবে মোহরের মিছিল থেকে বেশি দিয়ে ওয়াজিব করে দে, ওটা কি হবে না? একরার মধ্যে ওটা মোহর হিসেবে হবে না, বরং মোহরটা বারহাল কি ওয়াজিব হবে? মোহরের মিছিলই ওয়াজিব হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ ও যেহেতু মোহরটার উপর ফোর্স করা হচ্ছে, তাহলে সেটা স্বেচ্ছায় দেয় নাই, তো স্বেচ্ছায় না দেওয়া অবস্থার মানে মোহরটা মুসম্মাই নাই, তো মোহর মুসম্মা না থাকলে কি মিসলে মোহর। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে কথা। এরপরে ওয়াইন উকরিহা আলা জিনা, কেউ কাউকে জানার উপর একরা করছে, গুলি ধরছে, বলে জানা করে মেয়ের সাথে, ঠিক আছে? অথবা একটা মেয়ে বাধ্য করছে, বলো তুমি আমাকে জানা না করলে তোমার এক মাথা ফেলে দিব আমি, তো এরকম করে বলছে, ঠিক আছে? ওয়াজাবা আলাইহিল হদ্দু, তার উপর কি আবশ্যক? হদ আবশ্যক। ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আদম বলতে হবে হ্যাঁ এটা সব বলে ইল্লা আইন ইউকরিহাহু সুলতান, হ্যাঁ সুলতান বাধ্য করে, তখন আর কি নাই, কোনো হদ নাই। মানে মনে করেন আপনাকে বলছে দে তুমি যদি ওর সাথে যারা না করো, এখন তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো, কথাটা বুঝেন নাই? সে যদি কি করে? জেনা করে, বুঝেন নাই? সে যদি কি করে? জেনা করে, কিছু বুঝতে দেন, তার উপর কিন্তু হদ লাদেম হবে, কারণ জেনাটা কোনো অবস্থার মধ্যে জায়েজ হয় না। কিছু বুঝতে দেন না? জেনাটা কোনো অবস্থার মধ্যে কি হয় না? আপনার মদটা হারাম ছিল, এটা হারাম হতে পারে, মাইতাটা হারাম ছিল, এটা হালাল হতে পারে, শুকরের মাংসটা হারাম ছিল, সেটা হালাল হতে পারে, কিন্তু জেনাটা কোনো অবস্থায় কি হতে পারে না? হালাল হতে পারে না। আপনাকে বাধ্য করছে, আপনি এরকম মরে গেলে আপনি সব পাবেন, কথাটা বুঝে গেছে? কারণ তুমি জীবন বাঁচানো না, তো তুমি এটা করলেও তো তোমাকে মেরে ফেলবে একটু পরে, তোমার উপর হদ ওয়াজিব না? তো হদ এটা তোমাকে 100 বার পিটাইয়ে এদিকে তোমার মরে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি তুমি বিবাহিত হও তাহলে 100% তোমাকে রজম করে মেরে ফেলবে। বিষয়টা বুঝে গেছে? তো এখন একটা বিষয় দেখেন, তো ইমাম আজম বলতেছে এটা যদি সুলতানে ফোর্সা করে তাহলে কি দেওয়া যাবে না? হদ দেওয়া যাবে না। কারণ কেন যাবে না? কারণ সুলতানের কাছে কিছু সুযোগ আছে একরা করার, তার কাছে ইয়াস আছে। ইমাম আজম বলছিল না শুধু একরা যথেষ্ট, কার থেকে? সুলতান থেকে। আর ওয়াকাল সাহেব বলছে লা ইয়ালজামুল হদ্দু, তার উপর হদ আবশ্যক হবে না, তার উপর হদ আবশ্যক হবে না। এটার উপরই ফতোয়া। যেহেতু সাহেবানের মতে ফাসাদে জমার কারণে যে কেউ কি করতে পারে? একরা করতে পারে, চুরো একরা করতে পারে, সুলতান একরা করতে পারে, যে কোনো মানুষ যাদের কাছে শক্তিধর ক্ষমতাসীন নেতা এরাও কি করতে পারে? একরা করতে পারে। সুতরাং
যে একরা করার যোগ্য, সে যদি একরা করে ওই অবস্থার মধ্যে সে যদি জেনা করে ফেলে তার উপর কোনো কি আবশ্যক হবে না? এটার উপরেই কি ফতোয়ায়ে কাজী খান, তারপর ফতোয়ায়ে শামি, আর কোথায় আছে বা আমাদের বাহারের শরীয়তের মধ্যে আছে এগুলা, ঠিক আছে, আলমগিরিতেও আছে যে কি আবশ্যক, কার উপর আবশ্যক হবে না? যে জেনা করেছে তার উপর কি আবশ্যক হবে না? কোনো হদ আবশ্যক হবে না। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা জি, এটা হচ্ছে যে মদটা যদি আপনি না খান কেউ মারতে হবে না, আপনি নিজে মরে যাবেন। এখানে এটা তারা জন্য মারতেছে আপনাকে, এটা গুণের কারণে, ওটার মধ্যে নিজে মরে যাবেন যে, এটার মধ্যে খুদকুশি করার মতো না, কিছু বলতেছে না। আপনি যদি একটা মদ, আপনি ওই হালতের ইত্রার কথা চিন্তা করেন, যেখানে আপনি গিয়েছেন এখানে মদ ছাড়া কোনো পানি নেই, ওই অবস্থার মধ্যে আপনার উপর মদ খাওয়া কি ফরজ বলেন নাকি? হা করে থাকছে, মদ খাওয়া কি ফরজ? কোনো একটা জায়গায় গেছেন, শুকরের মাংস দ্বারা কিছু নাই, ওখানে শুকরের মাংস খাওয়া আপনার জন্য ফরজ। হ্যাঁ, তখন বলছে হাসবে জরুরত খাবেন, একদম ফ্রাই করে বোনা করে এমন এমন তেমন এরকম খাওয়া কি নাই, জায়েজ নাই। বিষয়টা বুঝে গেছে? যতটুকু গেলে আপনার লাইফ বাঁচবে ততটুকু কি আপনাকে খাইতে হবে। বিষয়টা বুঝে গেছে? এই তখনও খাইতে পারবে যদি এটা ডাক্তার, যদি এটা কি হয় তবিবা হাজেক হয়। আর এটা এখন হলে হবে না, এটা কয়েকটা ডাক্তারের কাছে দেখাতে হবে, ঠিক আছে? মুসলিম হতে হবে ওই ডাক্তারকে, এবং তবিবে হাজেক হতে হবে। এখন তো চেয়ারা বসার মাসালা জিজ্ঞেস করা হিন্দু ডাক্তার থেকে, ওর পায়ে ব্যথা হলে হিন্দু ডাক্তার কি বলে দেয়? বলে আপনি চেয়ারা বসে নামাজ পড়া কি? ও জানে চেয়ারা বসার নামাজ পড়া মাসালা বলো, তুমি ফিকার কি দেবে লিখছে তবিবা হাজেক করে। তবিবা হাজেক মানে কি বুঝো? যার কাছে শরীয়তের জ্ঞানও আছে, মুসলমানের শরীয়তের জ্ঞান আবশ্যক না, তো চেহারা বসে নামাজ পড়বে না কীভাবে? এগুলো জরুরি দিন কিনা, এগুলো ডাক্তারের কাছেও কি শিখতে হবে? কিছু বলতেছে না। এখন ডাক্তার দুর্গত আলেমরা সব জানে না এগুলা মাসারাগুলা, কী বলবেন? এরপর দেখেন তাহলে ফয়সালা হবে কার উপর? সাহেবানের উপর। বিষয়টা বুঝে, অর্থাৎ সে যদি বাধ্য করে সেটা করে নিতে পারবে, তবে তার উপর কোনো কি আবশ্যক হবে না, কথা আবশ্যক হবে না, ঠিক আছে? তবে করে নিলে সে গুণাগার হবে, আল্লাহ দরবার তওবা করতে হবে খালেস নিয়তে। কী করতে হবে রে? তওবা, কারণ সে কি হয়েছে? গুণাগার হয়েছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কথা আছে তো, আপনাদের উসুল শাহীর মধ্যে এগুলো পড়ছিলেন। এরপর দেখেন ওয়াইনুকরিহা, ওই কোরআন শরীফের মধ্যে এই ফি মাখমাসাতিন আয়াত একটা আছে না, করে হাফেজ কেউ না এখানে? কোরআন শরীফে একটা ফি মাখমাসাতিন একটা আয়াত আছে না? হ্যাঁ, এটা আর কি, এটা কীরকম মানে, যদি তোমাদেরকে এগুলো খাওয়াতে বাধ্য করে, ময়দা খাওয়াতে, লাহমাল খিনজির খাওয়াতে, কোরআন পাকের আয়াত যদি কি করা হয়, বাধ্য করা হয়, তখন তোমাদের জন্য কি আছে? এজাজত আছে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াইন উকরিহা আলা রিদ্দাতি, ওয়াইন উকরিহা আলা, একটা মনে করো একটা মেয়ে তোমাকে ধরে জবরদস্তি কোথায় একটা রুমের মধ্যে বেঁধে রাখছে, বলে আমার সাথে জানা করতে হবে, আজকে তোমাকে ছাড়বো না আমি, এটা কি একরা হবে? মহিলাকে আপনি থাপ্পড় মারা দুবার মরে যাবে, এটা কি একরা হয়েছে? একরা হওয়ার জন্য তো কি লাগবে রে? এমন ব্যক্তি একরা করতে হবে যে কি একরা করার যোগ্য, নাকি না? একটা মহিলা আপনাকে রুমের মধ্যে বেঁধে রাখছে, বলে আমার সাথে জানা করতে হবে, মহিদিন বলতে হুজুর আমি আজকে আটকেছি, আমি এই জন্য করে চলে আসছি, এটা একরা হবে কোনো দিন? উপরন্ত জানিকারী হয়ে জানা শাস্তির উপর লাদেম হবে তখন, কারণ এটা কি হয় নাই? একরাই হয় নাই। মহিলা তুমি তোমার সাথে পারবে? কিছু বলতেছে না। অস্ত্র থাকলে তখন তো ভিন্ন মাসারা, তখন তো একরা করার যোগ্য, অস্ত্রটা দিয়ে তোমাকে মারার জন্য বলতেছে। বিষয়টা বুঝতেছেন? আর একটা অস্ত্রটা সবসময় তো আর নিয়ে বসে থাকে নাই, ও যখন জানা সাবেত হবে, কখন দুগুলটা সাবেত হতে হবে, তো দুগুল সাবেত হওয়ার সময় ওটা এরকম নিয়ে দাঁড়ায় থাকবে, তখন এরকম করে রাখছে, তখন তুমি জোরে পালা যাবে। কথাটা বুঝে না, ওর সাথে একটু মহাব্বত দেখাইয়ে কৌশল করে নিয়ে পালাই যাবে, তোকে তো বলো না একদম করে ফেলতে হবে। আমার কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। ওয়াইদা উকরিহা আলা রিদ্দাতি, যদি কেউ কিসের উপর? রিদ্দাতের উপর। রিদ্দাত মানে ধর্ম ত্যাগের উপর কাউকে বাধ্য করে, যে তুমি কি করো রে, কুফরি কালাম বলো অথবা তুমি ধর্ম ত্যাগ করো, এটার উপর তো বাধ্য করা হয়েছে। লাম তাবনি ইমরাতুহু মিনহু, এমনে মুরতাদ হয়ে গেলে স্ত্রী তালাকে বায়ন হয়ে যায় কিনা? অটোমেটিক বল না, ইখতিলাফি দ্বীনের কারণে স্ত্রী বায়ন হয়ে যায় কিনা? হয়ে যায়। এখন কেউ জোর জবরদস্তি ফুরকানকে ধরছে, গুলি ধরছে, বলো তুমি মুরতাদ হয়ে যাও, ওকে জোর জবরদস্তি করে মুরতাদ করে, জোর স্ত্রী কি বায়ন হয়ে যাবে? হবে না। কেন?
কারণ মুরতাদ তো মুখে বলার নাম না, মুরতাদ ভিতর থেকে বলার নাম। ও তো কলবের মধ্যে ইতমিনান আছে, ও মুরতাদ হয় নাই তো। কেউ কে বাধ্য করলে কি হয় না, মুরতাদ হয়ে যায়। মুরতাদ কিসের নাম রে? কলবে না, কলব থেকে একরার করার নাম। ওইটা এমনিতে মুখ দিয়ে একরার করা, এটা ইমানের অংশ। তবে মূলটা কোথায়? ভিতরে। তা আপনি তো উপর থেকে তো আপনাকে বাধ্য করে দিন, ভিতর থেকে তো কি আছে? আপনার ইমান আছে। সুতরাং কোন স্ত্রী কি হবে না, তালাকে বায়ান হবে না, বরং স্ত্রীরা বরাবর আপন হারের মধ্যে যাবে। তার দ্বারা কি আছে? ইমান আছে। ইমান তো আর কি যায় নাই, ছুটে যায় নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর আসি আমরা। হ্যাঁ, মুকরি বলছে দেখুন ধরে। ও আচ্ছা, এরকম কোনো শরীরের পক্ষ থেকে শাস্তি না, শরীরের পক্ষ থেকে কোনো শাস্তি নেই। এটা চাইলে কাঁদে কি করবে রে? হাজির করবে। এখানে আমাদের শরীরের কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি। দেখেন শাস্তি এগুলো কি আমাদের ময়দান আছে আর কি, দুনিয়াতে কোনো শাস্তি নেই। দেখেন কিতাবুস সিয়ার, কিনে আলোচনা সিয়ার, সিরাতুন জমা সিয়ার। এমনি সিরত মানে কি রে? যে কোনো আত্মরিকা, যে কোনো পন্থাকে কি বলা হয়? সিরত বলা হয়। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে সিরাত মানি মোগাজাত রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রে? মোগাজাত, মোগাজাত মানে যুদ্ধ। কথাটা বুঝতেছেন? তা আমরা বিশেষ করে সিরাতুন নবী বলি না কেন রে? কারণ ফিকার কিতাবের মধ্যে সিরাত শব্দ এসেছে যুদ্ধের জন্য। কথাটা বুঝেন নাই তো? সিরাতুন নবী মানে বুঝাই, এমনি সিরত মানে তরিকা বুঝাই। রসুল পাকের সিরাত মানে পুরো রসুলের জীবন প্যাটার্নকে বুঝাই। তবে ফিকি স্থল অনুসারে সিরাত মানে কাকে বুঝাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধকে। বিষয়টা বুঝতেছেন তো? সিরাতুন নবী মানে কি উদ্দেশ্য হবে তখন? রসুল যদি যুদ্ধ করেছেন, শুধু যুদ্ধ শিখাবে এখানে। তো যুদ্ধগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভালো মুহূর্ত নাকি কষ্টের মুহূর্ত? কিছু বলতেছে না, কষ্টের মুহূর্ত। তাহলে এখানে নামটা ওয়াজাডাবুল হচ্ছে। কথাটা বুঝে গেছে তো? এখানের মধ্যে সিরাত যেটা ওনার যারা সিরাতুন নবী পালন করে তারা শিখাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবন চরিত। কিন্তু এর অর্থ হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রে? যুদ্ধ বিগ্রহ। ঠিক আছে, এমন লক বিয়াতে পারে, ভুল না এটা। লক বিয়াতে পারে কি আছে? ঠিক আছে, কারণ একাধিক কিতাবের মধ্যে সিরাতুন নবী নিয়ে কিতাব কি লেখা হয়েছে? কিতাব আসিরাত, সিরাতুন নবী, সিরাত নিয়ে সিন দিয়ে একাধিক কি লেখা হয়েছে রে? কিতাব লেখা হয়েছে। লক বিয়াতে পারে, ভুল নয়। কোন হতে পারে? বলছে ফিকি হতে পারে। কারণ ফিকার মধ্যে সিরাত মানে কাউ বোঝানো হয়, যুদ্ধ বিগ্রহ বোঝানো হয়। বিষয়টা বুঝে গেছে? সে হতে পারে, এটা ভুল হতে পারে। এরপর দেখেন, এখন দেখেন এই জন্য দেখেন সিরাত মানে যেহেতু যুদ্ধ বিগ্রহ, এই যে মশাল জিহাদ ও ফরদুন আলাল কিফায়া, দেখছেন জিহাদ দিয়ে শুরু। এখানে সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হেসেছেন, কেমন করে খাবার খেয়েছেন, এগুলো না, সবগুলো কি নিয়ে আলোচনা? জিহাদ নিয়ে আলোচনা। ঠিক আছে, আল জিহাদ ও ফরদুন আলাল কিফায়াতি, জিহাদ ফরজ। কি কেমন ফরজ? ফরজে কেফায়া। দুনিয়া সবার উপর কি জিহাদ ফরজ না, ফরজে কেফায়া মানে একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি করে। কারণ জিহাদ তো মূলত ফাসাদ না। জিহাদ করা মানে কি করা? মূলত জিহাদটা আমরা আগে বলছিলাম এটা হুসনান লিগাইরিহি লিনফসি নয়, মানে হাসান লিগাইরিহি এলাই কালিমাতিল্লাহ, এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে কি করার জন্য? এলা করার জন্য, ইসলামকে প্রসার করার জন্য, কাফেরদের কুফুরিকে রদ করার জন্য কি করে রে? যুদ্ধটা হাসান হয়েছে, নয়তো যুদ্ধ বিরোধী কি নয়? হাসান নয়। এগুলো মানুষ কতগুলো মেরে ফেলবেন, এগুলো তো কষ্টের কাজ। কিছু বলতেছে না? মানুষকে মেরে ফেলবেন না তো কি কাজ? কষ্টের কাজ। কতটা বুঝতেছেন? এই জন্য যুদ্ধ কি নয়? হাসান লিআইনিহি নয়, এটা আবার লিগাইরিহিও না। এটা আমরা দুইটা মাঝামাঝি বলছিলাম। কথাটা বুঝে? হাসান লিগাইরিহি সবই লিআইনিহি, অথবা হাসান লিআইনিহি সবই লিগাইরিহি। এমনি হাসান লিগাইরিহি সবই কি বলা হয়? লিআইনিহি বলা হয়। ঠিক আছে, এখন আপনার নুরুল আনওয়ারও পাবেন। আর জিহাদ ও ফরদুন আলাল কিফায়া, তারা জিহাদ কিরে? ফরজে কেফায়া। তারা নির্দিষ্ট একটা গোষ্ঠী, যেহেতু এটা ভালো কাজ নয়, এই জন্য সবার উপর কি নয়? কিছু বলতেছে না, লাজেম নয়। আচ্ছা, হ্যাঁ একটা কথা আছে এখানে, ভালো কাজ সবার উপর। যদি দেখা যাচ্ছে বাস দিয়ে হচ্ছে না, তখন সবার উপর ফরজ যায় এটা, মানে বাসে গেলে এটা হচ্ছে না, তখন সবার উপর কি? ফরজে আইন। বিষয়টা বুঝে গেছে? আমাদের বাংলাদেশকে যদি আমরা ইসলামিক কান্ট্রি চিন্তা করি, তাহলে জিহাদ করা ফরজ হচ্ছে সেনাবাহিনীদের, পুলিশদের, এদের উপর জিহাদ করা কি ফরজ, তখন আমাদের উপর জিহাদ করা ফরজ হবে না। আর যদি ওদেরকে দিয়ে না হয় বা ওরা না করে, তখন প্রত্যেক ব্যক্তির উপর কি হয়ে যাবে? ফরজে আইন। যেমন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা, এখন আমাদের প্রত্যেকের উপর কি? আমরা কিন্তু প্রত্যেকে এখন ফরজে আইনে গুনাহগার হচ্ছে। বলো তাহলে আমাদের কিছু করার নেই, কিছু করার নাই, এটা কোনো কিছু হবে না। প্রত্যেকে আমরা কিসের গুনাহগার হচ্ছি? ফরজে আইন তরক করার গুনাহগার হচ্ছি।
বিষয়টা বুঝতে হবে, এগুলো কিন্তু আল্লাহর কাছে আমাদের কিছু জবাবদিহি করতে হবে। হ্যাঁ কি সম্ভব টম্ভব না সব, এটা তো তুমি একার উপর ওয়াজিব না, শুধু প্রত্যেকের উপর ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? তো এটা প্রত্যেকে ফরজ আইন তরক করার উপর কি হবে? গুনাহগার হবে। বুঝে না? হ্যাঁ আমরা আল্লাহর কাছে উজর পেশ করতে পারি, সেটা ভিন্ন মাসালা, কিন্তু আমরা কিন্তু ঠিকই গুনাহগারটা হচ্ছি। পার্শ্ববর্তী এলাকা না তো, এটা তো পার্শ্ববর্তী এলাকা, মুসলমান, তুমিও মুসলিম কান্ট্রি, ও মুসলিম কান্ট্রি, তখন না পুরো মুসলিম বিশ্ব এগুলা একটা অঙ্গের মতো। পুরো মুসলিম বিশ্ব কি একটা অঙ্গের মতো। বিষয়টা বুঝতে দেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলা, বিশেষ করে তাবুক যুদ্ধ হয়েছিল, মাত্র একজন মুসলমানকে হত্যা করছে বিদায়, শুধু একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। এই জন্য কি যুদ্ধ হয়েছে রে? পুরো তাবুক যুদ্ধ হয়েছে এর কারণে। এখন পুরো কতগুলো মানুষকে কেন মেরে ফেলছে, পুরো রাষ্ট্র সব বিলীন করে দিচ্ছে। তারা একজনের কারণে যদি যুদ্ধ খরচ হয়ে যায়, এতগুলো মানুষ করছে এর কারণে, অনেক আগে খরচ হয়ে গেছে। মুসলিম বিশ্বের প্রত্যেকে গুণাগার হবে এটার জন্য। তারপর দেখেন ইদা কমা বি ফরিকুন, এরা শুধু গুণাগার হবে না কি আমাদের মজা দিয়ে, আমাদের থেকে চাইবে এগুলো, ওরা আমাদেরকে ধরবে কি আমাদের মজা নিয়ে ওরা। দেখেন হ্যাঁ, এটা আমরা কোনো মতে একটা কিছু হলে প্রকাশ করতে পারতে চাচ্ছি আর কি, মানে আল্লাহ থেকে যারা কিছু হলে কি পাওয়া যায়, নিস্তার পাওয়া যায়। অতটা বুঝতে করতে কিছু হয় না, আমাদের তো জিয়াদি ফরজ। ইজা কমা বি ফরিকুম মিনান নাসি, ইজা কমা বিহি ফরিকুম মিনান নাস, ইজা কমা বি ফরিকুম নাস, যখন এই জিহাদ প্রতিষ্ঠা করার জন্য ফরিকুম মিনান নাস, মানুষের একদল কি করবে? দাঁড়াবে। সাকাত আনিল বাকিন, বাকিদের কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। যেটা ফরজে ঘিরে কেফা, এটা আইন হতে পারে না, কারণ এটার নাম ফাসাদ। এরপর দেখেন ওয়াইল্লাম ইয়াকুম বিহি আহাদুন, যদি কেউ না দাঁড়ায়, কেউ দাঁড়াচ্ছে জিহাদ করার জন্য, বলা হচ্ছে আসিমা জামিউন নাসি বিদারকিহি, সকল মানুষের তরক করার কারণে কি হবে? গুনাহগার। এটা কি সগীরা গুনাহ মনে হয়? কবিরা গুনাহগার, কথাটা বুঝে গেছে? অনেক বড় গুনাহ এটা। তারপর দেখেন এটার জন্য গুনাহগার হবে। ওয়া কিতালুল কুফারি ওয়াজিবুন, আর কাফেরদেরকে মারা ওয়াজিব, কাফেরদেরকে মেরে ফেলা কি রে? ওয়াজিব। বলছিল কি ওয়া ইল্লাম ইয়াবদাউনা, যদিও বা তারা আমাদের সাথে যুদ্ধ শুরু না করে। কিচ্ছু বুঝেন নাই? কাফেরদেরকে মেরে ফেলা ওয়াজিব, যদিও বা তারা আমাদের সাথে কি না করে। কিছু বুঝতেছেন না? আমাদের উপর ইন্ডিয়ায় তো জিহাদ করা ফরজ, শুধু ধরে ধরে কাফের মেরে ফেলবেন? আমার কথাটা বুঝতেছেন না? মনে শুধু ধরে ধরে কি মেরে ফেলবেন? এই কথা শুনেন না, কাফেরগুলো কি মেরে ফেলবেন? মেরে ফেলবেন। আমাদের এটা যদি মুসলিম কান্ট্রি হয়, আহলে জিম্মি ছাড়া, আমাদের এগুলো তো জিম্মি না, আর আমাদের এটা মুসলিম কান্ট্রিও না। মুসলিম কান্ট্রি হলে বাকিরা জিম্মি সহকারে থাকতে হবে, যদি জিম্মি না করেন তাদেরকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কারণ এটা আল্লাহর দুনিয়া, এখানে কাফেরের কোনো জায়গা নাই। কাফেরের জায়গা নিতে চাইলে জিম্মির মাধ্যমে থাকতে হবে। কিসের মাধ্যমে থাকতে হবে? এটা কিতাব সেটটা অনেক লম্বা, এগুলো নিয়ে বিস্তার আলোচনা আসবে। কারা কারা নিরাপত্তা থাকতে পারবে মুসলমানদের মধ্যে, কতটা বুঝতে পারেন? কাদের কারণে মুসলমানরা নিরাপত্তা দিবে, কিছু আলোচনা আসবে সামনে, লম্বা আরও বিস্তার আলোচনা পাবেন এগুলো সামনে নিয়ে। কখন কীভাবে জিহাদ খরচ হবে, জিহাদের ময়দানে গিয়ে কেমন করবেন, সবগুলো ইনশাল্লাহ এই এখানের মধ্যে আলোচনা আসবে। তো এখানে বলা হচ্ছে আলে জিম্মি যারা, বাকি কাফেরদেরকে কি মেরে ফেলা ওয়াজিব, যদিও বা তারা আমাদের সাথে শুরু না করে, মানে তারা কোনো কিছু করতেছে না, তারপরে ওদেরকে মেরে ফেলতে হবে যদি ইসলাম গ্রহণ না করে। তো আপনার মানে এমনি এমনি মেরে ফেলবেন, আগে ইসলাম পেশ করবেন, সামনে আলোচনা আসবে। আগে ইসলাম, যদি তারা বলে আমি ইসলাম গ্রহণ করবো না, তাহলে তুমি জিম্মির মধ্যে থাকবে কিনা? জিম্মির মধ্যে থাকবো না, চলো তাইলে খেলা হোক। কতটা বুঝে ওদেরকে মেরে ফেলতে হবে। ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবে সেখানে গিয়ে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। তো এখন আমরা কেন মারি না? আমাদের এটা দেশে মুসলিম দেশও না, আমাদের ওরা আহলে জিম্মিও না। বিষয়টা বুঝতে দেন। এরপর দেখেন সবাইকে, হ্যাঁ সবাইকে কেন উদ্দেশ্য? যারা কাফুরি করে। এরপর ওয়ালা ইয়াজিবুল জিহাদু, ওয়ালা ইয়াজিবুল জিহাদু, আর জিহাদ ফরজ নয় আলা সবিয়িন, কারণ শিশু তো মোকাল্লাফ বিশ্বরা নয়, ঠিক আছে? শিশুর উপর জিহাদ ফরজ নয়। ওয়ালা ইমরাতিন, মহিলার উপর জিহাদ ফরজ না। তারপর এখানে আরও আছে ওয়ালা আবদিন, গোলামের উপর কি ফরজ না? কেন এই গোলামের উপর জিহাদ ফরজ না কেন? গোলাম বলো, গোলাম তো কত সক্ষম, মহিলা তো জিহাদ কত সক্ষম নাকি না? বলতেছে না ইতিহাসের মধ্যে নারী কতগুলো ছিল, এগুলা পুরো দুনিয়া কাঁপাইছে। কি নারী এখানে শেখ আছে না, ওরা জিহাদ করতে সক্ষম না? পুরো দুনিয়া চালাচ্ছে ওরা। তো এরা জিহাদ করতে সক্ষম, তো ওদের উপর জিহাদ ফরজ করে কেন? কারণ হচ্ছে গোলামে মনিবের সেবা করবে, স্ত্রী স্বামীর সেবা করা ব্যস্ত থাকবে এই জন্য।
উপর জিহাদ পর্যন্ত ফরজ না, শুধু কিসের জন্য রে? স্বামীর সেবা করার জন্য। আর তুমি বলতেছো আমি করতে আসি কিনা? তোমার থেকে শরীয়ত কতগুলো বিষয় হালকা করে ফেলছে শুধু কি হওয়ার কারণে? নয়তো কি মহিলা কি অস্ত্র চালাতে পারে না? কিছু বলতেছে না। ইতিহাসের মধ্যে কি মহিলার অস্ত্র চালায় নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনারা অস্ত্র চালাতে জানতেন না? না হলে উষ্ণ যুদ্ধ কোথায় গেছিলেন? কি নিয়ে গেছিলেন? উনি কি এখানে কি রাউন্ড করার জন্য গেছিলেন? ওনার কাছে কি ছিল? অস্ত্র ছিল। ওনারা অস্ত্র চালাতে জানতেন। ইতিহাসের মধ্যে সব মহিলা যারা বড় বড় ছিল সবাই কি জানতেন রে? অস্ত্র চালাতেন। বড় বড় তীরন্দাজ ছিল, অস্ত্র তারা জানতেন। কথাটা বুঝতেছেন? তো এইভাবে ওনারা ছিলেন। তো ওদের উপর জিহাদ ফরজ হওয়ার কথা ছিল, শুধু একমাত্র কার কারণে? স্বামীর আনুগত্যের কারণে জিহাদ পর্যন্ত আল্লাহ রাইতে করে দিচ্ছেন, শুধু স্বামীকে একটু কি করার জন্য? সেবা করার জন্য। আর তুমি বলতেছো এগুলো গোলামি। ধরো ওয়ালা আমা, আর অন্ধের উপর ও কি জিহাদ করবে এখানে গিয়ে? উনি যে কি রে অন্ধ, ওকে আবার আরেকজনকে দেখা দেখাতে যে দেখাবে সেই সময় বসে থাকবে। ধরো ওয়ালা মুকাদিন, মুকাদ মানে পঙ্গু, যারা পঙ্গু তাদের উপর কি ফরজ নয়? জিহাদ ফরজ নয়। তারপর ওয়ালা আখতা, অঙ্গ কর্তৃত। কি কর্তৃত রে? এমন অঙ্গ কর্তৃত, এটা শুধু যে কোনো অঙ্গ কর্তৃত, এমন অঙ্গ কর্তৃত যা জিহাদের জন্য বাঁধা হয়। হাত একটা কাটা, পঙ্গু মানে কাটা, পঙ্গু মানে হচ্ছে অবশ, সেখানে কাজ করে না। আর হচ্ছে কি রে পুরোপুরি কাটা, এদের উপর কি ফরজ না? ওয়া একটু করে দিয়ে কান একটা কাটা, চোখের পাপড়িগুলো কাটা, এদের উপর জিহাদ ফরজ না? এরা আক্তা মানে মুক্তু, মানে মুক্তুল ইয়াদাইন বা মুক্তুর রিজলাইন, ঠিক আছে, মুক্তুল আইনাইন, এগুলোর উপর কি ফরজ না? জিহাদ ফরজ না এরপর দিকে। আচ্ছা ফাইন হাজামাল আদুবু, আচ্ছা কোনো যদি ফাইন হাজামাল আদুবু বলা হচ্ছে যদি আদু মানে শত্রু, যদি শত্রুরা জুরদবস্তি ঢুকে, হাজাম মানে জুরদবস্তি কোনো একটা জায়গায় ঢুকে যাওয়া, যদি জুরদবস্তি শত্রুরা কি করে দেয় কোনো একটা জায়গায় ঢুকে যায়, আলা বালাদিন কোনো একটা শহরে এই জুরদবস্তি ধরো দখল করার চেষ্টা করতেছে, তখন ওয়াজাব আলা জামিল মুসলিমিনা আদ-দাফউ, এই ওয়াজিব আল জামি, সমস্ত মুসলমান, এখানে নারী পুরুষ গোলাম সবাই থাকবে এখানে, কারণ আমাদের নিজের অস্তিত্ব রক্ষার ব্যাপার এটা। ওই জায়গার মধ্যে সবাই কী করবে? একসাথে জিহাদের জন্য নেমে যাবে। কতটা বুঝে গেছে? বলছে তাখরুজুল মারআতু, মহিলারা বের হবে, বিগয়রি ইজনি জৌজিহা, স্বামীর অনুমতি নিতে হবে না, এখানে অনুমতি ছাড়া কী করবে? বের হবে কাফেরদেরকে মারার জন্য। তারপর ওয়াল আব্দু বিগয়রি ইজনিন মৌলা, আব্দ মৌলার অনুমতি ছাড়া কি হতে পারবে? বের হতে পারবে। কিসের জন্য? কারণ ওরা আমাদের উপর কি করতেছে? আক্রমণ করতে। এমনি জিহাদ ফরজ না মানে হচ্ছে যখন আমরা যাব আক্রমণ করতে, ওরা যখন আমাদের উপর আক্রমণ করবে তখন সবাই কি করতে হবে? জিহাদের জন্য বের হয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ অধর্ম, ওরা কেমন, ওর অন্ধ কীভাবে বের হবে? ও নিজে মতো দেখতে পায় না, ও এখানে শত্রু দেখবে? অন্ধের জন্য কথা আসতে না, পঙ্গুদের জন্য কথা আসতে না, এরা তো মাহুর টোটালি। স্ত্রী তো মাহুর ছিল না, আমরা একটু আগে বলছিলাম আব্দুরা মাহুর ছিল না। এরপর দেখেন ওর উপর ওয়াজিব না, গেলে কি না জায়েজ? ধরেন হ্যাঁ না, আত্মহত্যা হবে না, ও শহীদের মর্যাদা পাবে। এরপর দেখেন ওয়াইদা দাখালাম মুসলিমও না, আর যদি মুসলমানগণ প্রবেশ করে দারুল হারাবি, কোথায় রে? ওই যুদ্ধ করার জন্য যাচ্ছে, দারুল হারাবের মধ্যে ইসলাম প্রচার করার জন্য। এখন ফাহাসারু মদিনাতান আও হিসনান, ফাহাসারু মদিনাতান আও হিসনান, অতঃপর তারা বন্দি করে ফেলেছে, হাসর বন্দি করে ফেলেছে, মদিনাতান কোনো মদিনাতা কোনো রাষ্ট্রকে, আও হিসনান অথবা কোনো দুর্গকে বন্দি করে ফেলেছে, তখন কি করবে রে? দাউ হুম ইলাল ইসলাম, প্রথমে ইসলামে, এটা রাসূল পাকের আদেশ, প্রথমে ইসলামে দাওয়াত দিতে হবে, মানে ইসলাম গ্রহণ করা। আচ্ছা ফাইন আজাবু, যদি তারা ইসলাম গ্রহণ করে ফেলে, কাফু আন কিতারিহিম, তাদের হত্যা করতে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। ওয়াইনিম তানাউ দাওয়াহুম, যদি তারা এটাকে মেনে নিতে না চাই, ইলা আদাইল জিজিয়া, দাওহুম ইলা আদাইল জিজিয়া, তাদেরকে বলতে হবে এবার তোমরা আরে জিম্মে হয়ে থাকবে কিনা, জিজিয়া আদায় করা মানে কি রে? তুমি জিম্মে হয়ে থাকবে কিনা আমাদের কাছে, জিজিয়া আদায় করবে আমাদের থেকে, আমাদের জন্য, ঠিক আছে? ফাইন বাজালু হা, যদি তারা এটাকে ব্যয় করে, ফালা হুম মালিল মুসলিমিন, তখন তাদের জন্য ওই বিষয় থাকবে যা মুসলমানদের জন্য, অর্থাৎ তাদের নিরাপত্তা থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা ওয়া আলাইহিম মা আলাইহিম, এবং তাদের উপর ওইটা ওয়াজিব হবে যা মুসলমানদের উপর কি হয়? ওয়াজিব হয়, মানে মুসলমানদের যা যা দিতে হয় রাষ্ট্রের জন্য তা ওদের কাছে কি দিতে, কারণ ওরা মুসলিম হিসেবে বেঁচে থাকবে। কিন্তু ওদের উপর জাকাত তো আর ফরজ না, জাকাত তো মুসলমানদের উপর, ওদের উপর জিজিয়া টিজিয়া যা যা আছে, যা মুসলমানের উপর ফরজ হয়, যা মুসলমানরা করে, যেমন মনে করেন মুসলমানরা যুদ্ধ করতে এসে তখন মুসলমানদেরকে সহায়তা করতে হবে ওদের কাছে, মুসলমানদের উপর যা ওয়াজিব তাদের কাছে তা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা এতটুকু থাক।